হ্যালো বন্ধুরা, আমি ঝিলিক। আর আজ তোমাদেরকে দেখাবো যে এখানে আমাদের যে কলেজ আছে, যেখানে আমরা থাকি, সেই কলেজের ছবি আজ তোমাদেরকে দেখাবো। কারণ কলেজ আজকে যাব, তাই এই যে কলেজের এখানে চলে এসেছি। কলেজের ওই যেখানে নামতে হয় আর কি, বাসে, বাস স্ট্যান্ডের কাছে, সেখানে মনে হয় কোনো একটা গেট হচ্ছে কলেজ পারপাস থেকেই। তারপরে রাস্তায় যেতে যেতে এই যে এই ফুলগুলো কি তোমরা চেনো কেউ? তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে এগুলো কী ফুল। আমাদের এখানে তো এগুলোকে আকন্দ ফুল বলে, সবাই জানো। বাবা শিবের পুজোতে এগুলো লাগে প্রচণ্ড পরিমাণে। তখন কোথাও খুঁজে পাওয়া যায় না, আর এখন প্রচুর পরিমাণে মাঠে ঘাটে যেখানে ইচ্ছে এই ফুল তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই গাছ কিন্তু টাচ করা চলে না, কারণ এটার থেকে যে আঠাটা বেরোয় সেটা নাকি খুব ক্ষতিকর বলে, চোখে লাগলে প্রবলেম হতে পারে। এটার ওই যে ফলটা দেখতে পাচ্ছ, ফলটা বেশ ফলটার ভেতর থেকে না একটু সেই তুলো তুলো টাইপের এরকম বের হয়। ফলটা আস্তে আস্তে, এখন তো সবুজ আছে, পরে শুকিয়ে যাবে, তারপরে এরকম তুলো তুলো বের হয়। বেশ মজা লাগে যখন আমরা ছোট ছিলাম, ওগুলো উড়িয়ে উড়িয়ে খেলতাম তখন। এই যে আবার কলেজের দিকে হাঁটা দিলাম, ওই যে সামনে 3টে বুনু যাচ্ছে, ওরাও কলেজের দিকে যাচ্ছে। এদিকে সবাই অলমোস্ট এই কলেজের দিকে হাঁটাহাঁটি করতে আসে, তার কারণ হচ্ছে এই রাস্তাটা একটু একটু মানে ফাঁকা টাইপের আর কি। এই দিকগুলো হচ্ছে যে চাষবাস হয়, এই সাইডটাতে প্রচণ্ড পরিমাণে কেনেলের জল ছাড়ে, সেই জলে প্রচুর পরিমাণে চাষবাস হয়। সেই জন্য এই দিকটা একটু ফাঁকা ফাঁকায় থাকে, খুব একটা ঘর বাড়ি নেই। কলেজের কাছাকাছি তো কোনো ঘর নেই। এই যে এই কাকুটা যাচ্ছে, আমাদের জঙ্গলমহলের এইগুলো হচ্ছে শাল পাতা। ঠিক আছে, ওগুলো হচ্ছে যে এই যে বিয়ে বাড়ি, কোনো ভোজ বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়িতে ওইগুলোতে ওই শাল পাতা মানে খাবার পরিবেশন করা হয় আর কি, ওই শাল পাতা দিয়ে করে। আমাদের মানে গ্রামাঞ্চলে ওগুলোকে সিঁয়া পাতা বলে। ঠিক আছে, কারণ ওই যেগুলো টেপা হয়ে গেছে আর কি, নিম কাঠি দিয়ে করে ওগুলো টেপা হয়। বা এখন তো মেশিন বেরিয়ে গেছে, ওগুলো সেলাই মেশিনও বেরিয়ে গেছে ওইগুলোর, তো সেলাইও করা হয়। কিন্তু যেগুলো প্রপার আর কি, যেগুলো র ম্যাটেরিয়াল, সেগুলো কিন্তু ওই নিম কাঠি দিয়েই টেপা হয়। তারপরে কিন্তু বাজারে ওইভাবে যে কাকুটা নিয়ে গেল ওইভাবে মানে লোড হয়ে করে আর যায়। এই যে এখানে অনেক ভুট্টা লাগিয়েছে, আমাদের যেগুলো জুনুর বলি আমরা, সেই ভুট্টা লাগিয়েছে ওখানে, তাই ওটাও দেখাতে গিয়েছিলাম। আর কলেজটা এখান থেকে বেশ খানিকটা দূরই, তাহলে আমরা ওই কলেজে যাচ্ছি হেঁটে হেঁটে। সবাই দেখো কলেজের রাস্তা দিকে করে টুকটুক করে যাচ্ছে, বিকেলবেলার সময় একটু হাঁটাহাঁটি করতে আর কি। আর আমরাও এই দিকেই যাচ্ছি কলেজের দিকে। আর এই যে কলেজের তরফ থেকে মানে ওই সরকারের তরফ থেকে কলেজকে দেওয়া হয়েছে এই যে ছোট্ট ছোট্ট গাছের চারা, যেগুলো হচ্ছে যে এই চারাগুলো কলেজের তরফ থেকে কিন্তু লাগানো হয়েছে কলেজের রাস্তার চারি সাইডে। এগুলো এখনও অনেক ছোট ছোট আছে, কিন্তু সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য মশারি টাইপের আর ওই বাঁশ দিয়ে, কাঠি খোঁচা দিয়ে, মশারি দিয়ে করে এরকমভাবে আর কি প্রোটেকশনের জন্য ঘিরে রাখা হয়েছে। এখানে আমি হাঁটছি, সঙ্গে তোমাদের দাদাভাইও আছে, সেও হাঁটছে, হ্যাঁ, আর ক্যামেরা করছে। এই যে বাঁ সাইডে যেটা দেখছো, এটা হচ্ছে যে একটা ছোটোখাটো পুকুর টাইপের, কিন্তু খুব সুন্দর। আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের কলেজ, এটা হচ্ছে রায়পুর ব্লক মহাবিদ্যালয়। এই কলেজেই আমরা যেখানটাতে ভাড়া থাকি সেখানটাতে দুটো বুনু থাকে আর কি, ওরা এই কলেজে পড়ে, প্রত্যেক দিন আসে। আর এই যে কলেজের চারিপাশের ভিউটা দেখতে পাচ্ছ, মানে পুরো ফাঁকা মাঠের মধ্যে, যেখানে চারদিকটা একদম চাষবাসে ভর্তি, সবুজ আছে চারিপাশটা, সেই সবুজের মধ্যেই কিন্তু আমাদের এই কলেজটা অবস্থিত। এই যে কলেজের পিছনের যে রাস্তাটা আর কি, সেটা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে। মাঠের চারিপাশে এখন প্রচণ্ড রকমের ফসল হয়েছে, সবই তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো, এসো। আর আমি এই যে ঢং করছি, নাচানাচি করছি। আর এটা যে গাছটা তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে শিমুল তুলো বলে, ওই তুলোর গাছ আর কি। ওই ফলটা থেকে তুলো বের হয়,
সেই ফলের গাছ দেখালাম, অনেক বড় হয়ে গেছে গাছটা। আর এই যে তিল বা খসলা সেদিনে যেটা বলছিলাম, সেটার ফুল চলে এসেছে অল্প অল্প। এরকম চারপাশে নানা রকমের আবার অনেক কিছু আছে চাষবাসের। ওই যেদিন মাঠে যাব তোমাদেরকে দেখাবো। আজ দেখো প্রায় সন্ধে হয়ে গেল, এবারে সন্ধ্যের মুখে আমাদেরকে যেতে হচ্ছে বাড়ি। তার কারণ হচ্ছে বাড়ি গিয়ে আবার রান্না বান্না এইসব আছে আর কি। সেই জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাটা।